হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো ভিভোর মডেল হচ্ছে তোমার ভিভো ওয়াই 91 এমটিকে চলো হার্ডওয়্যারে অল্প অল্প করে কিছু দেখাবো, আমি বেশি কিছু দেখাবো না। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য আমি অল্প কিছু ডায়াগ্রাম দেখাতে পারি, তো চেষ্টা করব বোঝানোর। চার্জিং পোর্ট, এটা হচ্ছে ভিভো ওয়াই 91 এমটিকে। চার্জিং সেকশন প্রথমে দেখায়। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা আসছে পাত্তা হয়ে এখানে ভি ব্যাস ভি বাস এখানে ঢুকছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হলো পজিটিভ লাইন এইখান থেকে আসার পরে সোজা তোমার ওই বোর্ডের উল্টো সাইডে উল্টো পারে চার্জিং আসছে। চার্জিং আইসির ভিতরে ঢুকছে কত নম্বর পিনে, চলুন একটু দেখে নিই বিট ম্যাপ। তো এটাকে আমরা প্রথমে কম্পোনেন্ট নেমটা একটু দেখে নিই, আইসি নাম্বারটা কত। হ্যাঁ, আইসি নাম্বার হচ্ছে চার্জিং চার্জার বিকিউ 2560 1। তো এইটার এটা ঘড়ি যেভাবে ঘড়ি ঘোরে ডান সাইড থেকে বাঁ দিকে এইভাবে, এটার গুনতি হবে এইভাবে। এটা কত নম্বর পিনে ঢুকছে, এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6, 6 6 12 13 14, 13 আর 14 নম্বর পিনে এটা ব্যাটারির কানেকশন 14 নম্বর পিনে। আর চার্জার লাইন ঢুকছে তোমার 1 নম্বর পিন আর 24 নম্বর পিন। 1 নম্বর আর 24 নম্বর, 4 ছক 24, 6টা করে পিন আছে। এপারে আসছে ক্যাপাসিটার থেকে 1 নম্বরে ঢুকছে, তার মাথা আছে 24 নম্বর। আর ব্যাটারি কানেকশন কল থেকে ঢুকছে, ব্যাটারি কানেকশন এখান থেকে ঢুকছে বাট এখান থেকে বার হচ্ছে একই বিষয়। এইখান থেকে তোমার হচ্ছে 13 আর 14 ভিপিএইচ হচ্ছে এই কয়েল থেকে, এখান থেকে আউট হচ্ছে ভিপিএইচ। ঠিক আছে, এবার যদি এই ওবিপি আইসি সমস্যা থাকে, যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে চার্জ হবে না। ভিপিএইচ শর্ট হয়ে গেলে কি মোবাইল অফ হয়ে যাবে? না। কি চালু হবে নাকি হবে না, কোনটা? কিছু কিছু সময় আছে ভিপিএইচ শর্ট হয়ে গেলে চার্জার বন্ধ করে দেয়। মোবাইল অনেক সময় চালু থাকে, চার্জ হয় না, চার্জার বন্ধ হয়ে যায়। এটা একটা হয়, এটা অনেক সময় ভিপিএইচ শর্ট থাকার কারণে হয়। এটা একটা দিক। তো আর চার্জার আইসি আর ভিপিএইচ যখন আবার কাট আউট হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, যে লাইনটা পার হয় না, তখন চার্জ হয় না কিন্তু মোবাইল চালু থাকে। তো চলুন, সেক্ষেত্রে কি হবে, এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার এই দুটো জাম্পার মেরে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যখন হয়ে যাবে সেই ক্ষেত্রে তুলে ফেলতে হবে। যদি শর্ট না হয়ে চার্জ না হয়, এই পর্যন্ত ভোল্টেজ আসে, আর এইখানে যদি ভোল্টেজ না আসে সেই ক্ষেত্রে তোমাকে এখান থেকে এইখানে জাম্পার করতে হবে বা করে দিলে হবে। অনেক সময় দেখা যায় যে মোবাইল চার্জ আছে অথচ চার্জার দিলে চার্জার অফ হয়ে যায়, চার্জ নেয় না, ঠিক আছে, বা মোবাইল বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ভিপিএইচ আইসিটা ওই ওভিপি আইসিটা একবার খুলে দেখতে হবে, রিমুভ করে দেখতে হবে যে এটা সমস্যার সমাধান হয়েছে কিনা। অনেক সময় শর্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দেয়। চলো নেক্সট আসছি আমি। চার্জে দিলে, চার্জে দেওয়ার পরে চার্জ হয়, চার্জ হয় দেখায় কিন্তু চার্জ জমা হয় না। তার পেছনে কয়েকটা কারণ আছে, এইখানে এই দুটো কারণ আছে। আবার
এইখানে একটা কারণ আছে, চার্জ জমা হয় না, তার একটা কাজ আছে এখানে, এইটা ডিএমডিপি, এটার একটা কারণ থাকে। ব্যাটারিতে চার্জ হয় যখন চার্জ শোক না, তখন হচ্ছে ব্যাড আইডি, ব্যাড থাম, ব্যাড আইডির ক্ষেত্রে সমস্যা। ঠিক আছে, তখন আইডিটা ফলো করতে হবে, মানে তোমার কতটা যখন না থাকে তখন ব্যাটারির ক্ষেত্রে সমস্যা। ঠিক আছে, আর চার্জ যখন আমি দিচ্ছি তখন চার্জ উঠছে না, চার্জ মোটর কোনো রকম চার্জ শো করছে, 10% চার্জ শো করে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাকুরেট থাকছে কিন্তু হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে এইটা চেক। ঠিক আছে, ডিএমডিপি ও ব্যাটারি কানেক্ট আছে তোমার, চার্জার কানেক্টর থেকে এই পর্যন্ত তোমাকে চেক করতে হবে কোনো জায়গায় শর্ট আছে কিনা। যদি না হয় এই দুটোকে শর্ট করে দেখতে হবে, ডিএমডি শর্ট করে দেখতে হবে। অনেক সময় শর্ট করলেও সমস্যা মিটে যায়। চার্জিং সমস্যা মিটলো 91। এরপরে আসি আমি মাইক্রোফোন। মাইক্রোফোনের সেকশন, মাইক্রোফোন হচ্ছে সাববোর্ডে আছে, সাববোর্ড মানে পাত্তা হয়ে যাবে, পাত্তায় যদি কোনো রকম সমস্যা হয় সেইটা কিন্তু লাইন যাবে না। তো এটা হচ্ছে লাউড স্পিকার, স্পিকার আউট প্লাস আর মাইনাস, কোথায় আছে? প্লাস আছে উপরে, মাইনাস আছে নিচে। এটা ম্যানুয়াল, এটা মাইক বেস, এটা মাইকের একটা অংশ। এটা আসছে কোথা থেকে? এটা আসছে পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসি থেকে আসছে। আচ্ছা, আর মাইক হচ্ছে প্লাস থেকে না পাওয়ার আইসি থেকে? হ্যাঁ, পাওয়ার আইসি। আর ইয়ার স্পিকারে এটাও উপরে উঠছে, এই দুটো হচ্ছে ইয়ার স্পিকার, এটাও আইসি থেকেই যাচ্ছে। আচ্ছা, এটা হলো মাইক। এইখানে কি আছে? লাউড স্পিকার, এইটা হচ্ছে অডিও আইসি, এই অডিও আইসি কয়েল থেকে আউটপুট হচ্ছে। ঠিক আছে, আউট হয়ে এইখানে আসছে। ঠিক আছে, এই দুটো এইখানে যাচ্ছে, কাজ করছে, লাইন আসছে। আর এটা লাউড স্পিকার, উপরে ইয়ার স্পিকার, ইয়ার স্পিকার, আবার লাউড স্পিকার পাওয়ার আইসিতে অডিও আইসির ভিতরে প্লাস মাইনাস সাউন্ড যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে, সরি ভোল্টেজ যাচ্ছে, আসছে প্লাস মাইনাস লাউড স্পিকার এইখানে ঢুকছে। ঠিক আছে, এইখানে একটা বিষয়, অনেক সময় কি হয়, এই যে ফাঁক গ্যাপ আছে, মানে এটাকে জাম্পার করা যাবে না কোনো রকম ভাবে, ওই সেম মানে সেম জিনিস লাগাতে হবে। আর এইখানে তোমার যদি এইটা নাও থাকে, তুমি যদি জাম্পার করে দাও সেক্ষেত্রে হবে, বা এই জাম্পার টেনে যদি এইখানেও মারো সেক্ষেত্রে হবে, কিন্তু এইটার ক্ষেত্রে হবে না। এটা ক্যাপাসিটার হতে পারে, রেজিস্টার হতে পারে, যাই কিছু আছে, যখন এভাবে থাকবে জাম্পার করা সম্ভব হবে, চলবে না, জাম্পার করা যাবে না। আচ্ছা, অডিও আইসির ডাইরেক্ট ভিপিএইচি যাচ্ছে। ঠিক আছে, ভিপিএইচ হয়ে অডিও আইসিতে ডাইরেক্ট আসছে। অডিও আইসি হ্যাঁ কি না চলো দেখে নিই। অডিও আইসি, অডিও আইসি নাম্বার কত? অডিও আইসি নাম্বার হচ্ছে K318, K318, মডেল V91 MTK অডিও আইসি। অডিও আইসি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন, সম্ভব। আচ্ছা, চার্জিং আইসি BQ2581। আচ্ছা, ওবিপি আইসি হচ্ছে SM5328। চিপসেট MTK 6762V 1836। ভলিউম অফ অন, এর লাইনটা কোথা থেকে আছে চলুন দেখে আসি। অফ অন নেটওয়ার্ক, অফ অন লাইন, অফ অন আসছে, চারখানা লাইন আছে। বোর্ডের ঠিক ডান ধারেটা হচ্ছে পাওয়ার সুইচ, তার মাঝখানে আছে হলুদ যেটা আছে এটা হচ্ছে ডাউন, ভলিউম ডাউন। আর গ্রিন যেটা আছে এটা হচ্ছে ভলিউম আপ, মানে হচ্ছে জোরে দেওয়া, এটা হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, ভলিউম এইখানে টিপি পয়েন্ট, এইখান থেকে ইএসটি ডায়োড এসছে, ইএসটি ডায়োড
এইখানে হচ্ছে রেজিস্টার, রেজিস্টার থেকে বাইপাস হয়ে এখানে আসছে তোমার একটা কি ইএসটি ডায়োড, ইএসটি ডায়োড হয়ে সোজা আসছে কোথায়, পাওয়ার আইসি, পাক্কা পাওয়ার আইসির একটা কয়েল ছোট রেজিস্টারে ঢুকছে, রেজিস্টার হয়ে এখানে পাওয়ার আইসির ভিতরে ঢুকছে, ভলিউম ডাউন আইসির ভিতরে আর ভলিউম 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 আপ, আপটা হচ্ছে ডাইরেক্ট আর রেজিস্টার হয়ে মেমোরির সিপিইউর ভিতরে ঢুকেছে। কারণ আপ দিয়ে অনেক কাজ করা হয়, যেমন আপ দিয়ে হার্ড রিসেট, ঠিক আছে, হয়, অন্যান্য কাজ দিয়ে অনেক সময় হয়, সে কারণে সিপিইউর কারণ ভিতরে ঢুকেছে। এটা গেল ভলিউম আপ অন। যদি লাইন না পায়, এখানে যে পাওয়ার সুইচ কাজ না করে, আপনি প্রথমে সুইচ বাদ দিয়ে ডাইরেক্ট এখানে টুইজে দেখবেন, যদি কাজ না করে এইখান থেকে লাইন এই টিপি পয়েন্ট টাচ করে দেখবেন, যদি না হয় ঠিক আছে, এইখানে রেজিস্টারটা ডিস্টার্ব আছে কি বা এই পর্যন্ত লাইন আছে না, ভোল্টেজ আছে কিনা এটা চেক করবেন। প্রথমে আপনি টিপি পয়েন্ট চেক করবেন, টিপি পয়েন্ট থেকে যদি না হয় এই স্টিলটা তোলার পরে এইখানে চেক করবেন, ঠিক আছে, আপনি ডাইরেক্ট এইখানে আসবেন, পাওয়ার আইসি ঠিক কাছে একটা রেজিস্টার আছে বা কয়েল, বোঝাই যাচ্ছে না, সম্ভবত রেজিস্টার, রেজিস্টারই কাজ করে বেশিরভাগ, কারণ কয়েল ছেড়ে দেয় না, রেজিস্টার কাজ করার পরে ছেড়ে দেয়। এরপরে আসছি আমি, 1 2 3 হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে এলসিডি লাইট, লাইট সেকশন, লাইট সেকশনের ক্ষেত্রে আছে ঠিক ওই জায়গাতে বিপি হয়ে সোজা লাইট কয়েল লাইট সেকশন, এখান থেকে তোমার এলটিডি এলইডি লাইন একদম নিচে এই ধারে আসছে, ঠিক আছে, আর এইখান থেকে ভিএইচ হচ্ছে কয়েলে ঢুকছে, কয়েল থেকে এই হচ্ছে এখানে আসার পরে তোমার এলসিডি লাইট আসছে, এলসিডি লাইট এর নাম্বার হচ্ছে AL62, ঠিক আছে, এইটার এইখানে আসছে, হ্যাঁ, এটা থেকে পাওয়ার আউট হচ্ছে এই এত নম্বরের, এটা 1 2 3 2 নম্বরে। চলো এই পর্যন্ত থাক আপাতত, তো দেখে না লাইটটা আরেকবার করে দেখিয়ে দিই। এবার একবার করে রানিং করে দিলাম, লাইন সিস্টেম গুলো একবার করে দেখে না, চার্জিং একবার দেখে না, চলো